আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংস। আমি কিভাবে মুরগির মাংস রান্না করি, খুব সহজ একটা রেসিপি। প্রথমে একটা পাতিলে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিলাম। এরপর আমি গরম মশলা অ্যাড করব। তেজপাতা, লং, গোলমরিচ, দারুচিনি, সাদা এলাচ সব গরম মশলা দিয়ে একটু ভেজে নেব। যখন এরকম একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে আর একটু ভেজে নেব। এরকম একটা পর্যায়ে গিয়ে আমি পানি দিয়ে দিব, মশলাটা খুব ভালো করে কষে নেব। এরপর আমি একে একে অ্যাড করব শুকনো মশলা। এখানে আমি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া সব গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। ততক্ষণ কষে নেব যতক্ষণ পর্যন্ত মশলার উপরে তেল ভেসে না ওঠে। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু লবণ অ্যাড করে নিচ্ছি। অলমোস্ট মশলাও কষে গেছে। আমি আর একটু ভালো করে কষাই নেব। কষে নেওয়ার পরে আমি এর মধ্যে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখানে একে একে আমি সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি মশলার মধ্যে মুরগির মাংসটা খুব ভালো করে কষাই নেব। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নেব। এরকম একটা পর্যায়ে গিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিব। আমি আলুটা আগেই টুকরো টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম। এই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এটার মধ্যে পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করলে খুব ভালো হয়। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে আমি গরম পানি অ্যাড করছি। পানি দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। এরপরে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যেরকম ঝোল রাখতে চান এরকম ঝোল রেখে তরকারিটা নামায় নেব। আমি খুব বেশি ঝোলও রাখবো না, আবার ঝোলটা শুকায়ও ফেলবো না। এরকম একটা পর্যায়ে গিয়ে আমি তরকারিটা নেমে নিলাম। এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। খুব সাধারণ একটা রান্না, খেতে খুব মজা হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন। দেখা হবে আবারও অন্য কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।